এলাকায় বিনা অনুমতিতে ঢুকে পড়েছিস যে বড়। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। ও ডাইনি মাসি, আমরা তো গরিব মানুষ, বন্যায় ঘর বাড়ি হারিয়ে ভেসে বেড়াচ্ছি। তোমার এলাকায় ঢুকতে চাইনি, জলই আমাদের ভাসিয়ে এনেছে। আমাদের দয়া করে ছেড়ে দাও। ও সব আমি শুনতে চাই না। আমার পোষা জিনের মেজাজ ভালো নেই, সে একটা ধাঁধা বানিয়েছে। যদি তোরা সেই ধাঁধার উত্তর দিতে পারিস তবেই ছেড়ে দেব, আর যদি না পারিস তাহলে ওই যে ফুটফুটে মেয়েটা, ওর লাল ফিতেটা আমার চাই। ডাইনি একটা পুরনো কাঁচের বোতল বের করতেই ভেতর থেকে ধোঁয়ার মতো এক বিশাল গোমরা মুখের জিন বেরিয়ে এলো। শোন শোন আমার ধাঁধা, আমার অনেকগুলো পা, কিন্তু আমি হাঁটতে পারি না। আমার একটাই পেট, কিন্তু তাতে হাজারটা ফুটো। ঝড় বৃষ্টিতে আমি আশ্রয়, তবু আমার নিজেরই ছাদ নেই। বলতো দেখি আমি কে? সবাই চুপ। গেছোভূত কান চুলকাতে লাগলো। খেদি পেতনি খিচুড়ির কথা ভাবতে লাগলো। এর উত্তর কি তবে খিচুড়ি হবে? হ্যাঁ, আমি জানি উত্তরটা। বল দেখি কি উত্তর? তোমার ধাঁধার উত্তর হলো আমাদের এই ছাতার বাড়ি। এর অনেকগুলো ছাতার ডাটি আছে, যেগুলো অনেকটা পায়ের মতো, কিন্তু এ হাঁটতে পারে না, জলের ওপর ভাসে, আর শরীরটা অনেকগুলো ছাতা দিয়ে তৈরি, তাই তো হাজারটা ফুটো। আর এই ঝড় জলে এটাই আমাদের আশ্রয়, যদিও এর নিজেরই কোনো পাকা ছাদ নেই। বহু যুগ পর কেউ আমার ধাঁধার উত্তর দিল। যা, তোকে একটা বর দিলাম। এই বলে জিনটা তুড়ি বাজাতেই ছাতার বাড়ির সমস্ত ছেঁড়া ফাটা জায়গাগুলো জাদুর মতো ধুয়ে গেল। আরেকটা তুড়ি বাজাতেই ডাইনির গাছের বাঁধন আলগা হয়ে গেল। জিনটা মুক্ত হয়ে ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল। নোলকওয়ালি ডাইনি রাগে গজরাতে গজরাতে অদৃশ্য হয়ে গেল। বেটা তুই এইবার বেঁচে গেলি, আমরা তোদেরকে দেখে নেব। আবার ভাসতে ভাসতে তারা এসে পড়ল এক অদ্ভুত শান্ত জায়গায়। এখানে বন্যার জল স্থির, তার উপর ফুটে আছে হাজার হাজার শাপলা আর পদ্ম ফুল। হঠাৎ জলের ভেতর থেকে ফোঁস করে একটা শব্দ উঠল এবং বিশাল পদ্ম ফুলের উপর দেখা গেল এক অপরূপ সুন্দরী নারীকে।